তো আমরা লাস্টের ভিডিওতে কিন্তু মোটামুটি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কিভাবে আমরা পিসিবি ডিজাইন শুরু করব। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, করার পর এখানে লিখব easyeda.com, দেখি ইন্টার করে দিব, আমরা এই ইন্টারফেসে চলে আসবো। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন আমাকে করবেন, সেটা আমি জানি, সেটা হচ্ছে যে ভাইয়া স্মার্টফোনের সাহায্যে কি আমরা এই পিসিবি ডিজাইন গুলো করতে পারবো কিনা। যদি প্রফেশনালি আপনি কাজ করতে যান তাহলে এটা করা যাবে না। অবশ্যই করা যাবে না বলতে যে একেবারেই ফোন দিয়ে কোনো কাজই করা যাবে না সেটা না, আপনি ফোন দিয়ে করতে পারবেন যদি কিবোর্ড মাউস ব্যবহার করেন ফোনের সাথে আর ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে নিয়ে নেন, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। যেহেতু ফোনের স্ক্রিনটা খুবই ছোট সাইজের হয়ে থাকে আর পিসিবি ডিজাইনটা খুব নিখুঁত কাজ, সেক্ষেত্রে আপনি বড় কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবেন না। তবে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু আপনি আমাকে ফলো করে শিখতে পারেন। সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড সিলেক্ট করে easyeda.com লিখে সার্চ করবে, তাহলে আপনার সামনে কিন্তু সিমিলার এইরকম ইন্টারফেসটা আসবে। সেক্ষেত্রে হয়তো বা আপনার অনেক বেশি কষ্ট হবে, তবে আপনারা চাইলে যে শিখতে পারবেন না তা না, সেটা দিয়ে শিখতে পারবেন। কিন্তু যখন আপনি প্রফেশনাল কোনো কাজ বা ভালো মানের কোনো পিসিবি ডিজাইন বা কোনো ক্লায়েন্টের কাজ করতে চাইবেন, তখন আমার মতে কনভিনিয়েন্ট হচ্ছে পিসি দিয়ে করা বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা। তাহলে আপনার এই কাজটা অনেক ইজি হবে এবং আপনার কাজটা নিখুঁত হবে। দেখেন, আমরা যদি টাচ স্ক্রিনের মাধ্যমে টাচ করে করতে যাই তাহলে তো এটা প্রায় অসম্ভব হয়ে যাবে, কেননা আপনার একটা টাচে ভুল হলে আপনার যে ওয়্যারিংটা থাকবে, যে লেয়ারিং এর যে পটটা থাকে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেলে আপনার সম্পূর্ণ পিসিবিটা নষ্ট হয়ে যাবে, কেননা আপনার পুরোটা শর্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই কারণে চেষ্টা করবেন ডেস্কটপ, ল্যাপটপ এই ধরনের জিনিস দিয়ে হচ্ছে কাজগুলো করার। যদি আপনি এখন শেখার জন্য আপনার কাছে কম্পিউটার নাই বা কোনো অপশন নাই, এক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ওটিজি কেবল ব্যবহার করে আপনি কিবোর্ড মাউস ব্যবহার করে যদি করতে চান তাহলে সেটা কিন্তু আপনি চাইলে শিখতে পারেন। ওকে, তো আমরা এখানে ডিজাইন অনলাইন সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে প্রো এডিশনটা সিলেক্ট করে দিব। এই ভিডিওটির মাধ্যমে মূলত আমরা স্কেমেটিক ডায়াগ্রাম কিভাবে করতে হয় সেটা শিখবো এবং জানবো, এবং কিভাবে করতে হয় সেটাও শিখবো। তার মানে হচ্ছে আমরা স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রাম যেটা আপনারা বলে থাকেন সেটার কাজটা শিখবো। এই কাজটা শিখতে গেলে আপনাদের আরো বেশ কিছু জিনিস আসলে জানা প্রয়োজন। আই থিঙ্ক আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এই কারণে বিষয়টা আমি একটু ক্ষুদ্র করে শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু 3টা বা 4টা ভিডিওতে কিন্তু আপনারা একেবারে জিরো লেভেল থেকে আমরা শুরু করি নাই, তাহলে আমাদের ইলেকট্রনিক্স জগৎ থেকে শুরু করার দরকার ছিল, অর্থাৎ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো কি কি সেটা সম্পর্কে। ধরেন আমরা যদি এখানে সার্চ করি স্কেমেটিক ডায়াগ্রাম, এই যে নিচে চলে আসছে স্কেমেটিক ডায়াগ্রাম। আপনারা এখান থেকে এই স্কেমেটিক ডায়াগ্রামের যে মিনিংটা সেটাও জানতে পারছেন। আমরা এখানে ইমেজ অপশন সিলেক্ট করব, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কেমেটিক ডায়াগ্রাম গুলো হচ্ছে এরকম। এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি জাস্ট আপনাদের বিষয়গুলো আরো সহজ করে দিচ্ছি। এখন আমরা আরো একটি ট্যাবে লিখছি সার্কিট ডায়াগ্রাম, চলে আসছে, ইন্টার করে দিলাম। এখানে আমরা ইমেজ অপশনে যাই, প্রায় দেখেন সিমিলার টাইপের জিনিসপত্রই কি আমাদের সামনে চলে আসছে না। আপনার যেটাকে সার্কিট ডায়াগ্রাম বলা হচ্ছে সেটাকে আপনি স্কেমেটিক ডায়াগ্রাম বলতে পারেন। পিসিবির ক্ষেত্রে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম বলে থাকি, আর এমনিতে আমরা যখন কোনো খাতা বা কোনো জায়গায় শিখি বা ড্র করে থাকি সেটাকে আমরা সার্কিট ডায়াগ্রামই বলে থাকি। যেহেতু সার্কিটের জন্য একটা ডায়াগ্রাম বা চিত্র তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই যে দেখেন, আমরা যদি এখানে আসি স্কেমেটিক ডায়াগ্রামে, আমরা একটা প্রথম যে ইমেজটা সেটা ওপেন করি। ওপেন করার পর এখানে কি কি আছে, এখানে ডায়োড আছে, 2টা রেজিস্টর আছে, সুইচ আছে, ট্রানজিস্টর আছে, হ্যাঁ 2টা ট্রানজিস্টর আছে, এখানে আরেকটা রেজিস্টর আছে, এইখানে একটি বাজার আছে। এই যে জিনিসগুলো, এগুলো আপনি কিভাবে বুঝবেন? আপনার সার্কিট ডায়াগ্রাম ড্র করার পূর্বে আপনাকে সেই কম্পোনেন্ট গুলোর যে সিম্বল আছে সেটা সম্পর্কে জানতে হবে। আরো সহজে যদি আমরা আরেকটা ট্যাব নেই, এখানে আমরা লিখবো ইলেকট্রনিক্স সিম্বল, তাহলে আপনি এখানে অনেকগুলো রেজাল্ট পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো একটি ওপেন করেন প্রাথমিক অবস্থায় বোঝার জন্য। এইখানটায় দেখেন রেজিস্টরের সিম্বল, ইন্ডাক্টরের সিম্বল, ক্যাপাসিটর, সুইচ, চেঞ্জ ওভার, এই প্রত্যেকটা জিনিসের সিম্বল এখানে আছে। তো আরো ডিটেলস এর জন্য আপনাকে আরো সিম্বল সম্পর্কে জানতে হবে। এইখানে দেখেন খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল সহকারে দেওয়া আছে কোনটার সিম্বল কি। জেনার ডায়োডের ক্ষেত্রে এরকম মাথাটা একটু বাঁকা করে দিতে হয়, আর সাধারণ ডায়োডের জন্য হচ্ছে এরকম ভাবে সিম্বল করতে হয়। তার মানে আপনার সিম্বলটাকে জানতে হবে, যে রেজিস্টর সিম্বল কি, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, এইগুলো সিম্বল গুলো দেখতে কিরকম। এগুলো যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু আপনি নিজে থেকে অনেক কিছু প্ল্যানিং করতে পারবেন। এরকম ভাবে আপনি গুগল থেকেই কিন্তু শিখতে পারেন যে কোনটার সিম্বল কি, ব্যাটারির সিম্বল এরকম, ভেরিয়েবল রেজিস্টরের সিম্বল এরকম, ভেরিয়েবল ক্যাপাসিটরের সিম্বল এরকম। এইভাবে কিন্তু আপনার এই সিম্বল গুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। এরপরে আপনাকে যে জিনিসটা জানতে হবে যে ক্যাপাসিটরের কাজটা কি, রেজিস্টরের কাজটা কি, ডায়োডের কাজটা কি। এই বেসিক ইলেকট্রনিক্স কনসেপ্ট যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা সার্কিট বা সিম্বল নিজে থেকেও ডিজাইন করতে পারবেন। এখন ধরেন আপনাকে যদি আমি এখনই বলি এগুলো শিখতে, এটা আসলে 1-2 দিনের শেখার জিনিস না, ধীরে ধীরে শিখতে হবে, জানতে হবে। তো প্র্যাকটিস কিভাবে করবেন পিসিবি ডিজাইনের জন্য, আপনি এখানে চলে আসেন, এখানে সার্কিট ডায়াগ্রাম লিখে সার্চ করেন অথবা স্কেমেটিক লিখে সার্চ করেন। আপনি যে কোনো একটা সার্কিট ধরেন এখান থেকে র্যান্ডমলি নিয়ে নিলেন, এই সার্কিটটাই নিলেন, আপনি এই সার্কিটটাই হুবহু ডিজাইন করেন, তাহলে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। যেমন এখানে BC558 এটা হচ্ছে এটার মডেল নাম্বার, Q2 দিয়ে হচ্ছে সিম্বলের যে আইডেন্টিফাই সেটা করা হচ্ছে, অর্থাৎ এটা আমরা দেখি
দেখি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। আর Q1 তার মানে এখানে আরো একটি ট্রানজিস্টর, এখানে PC547 এটা আরেকটা মডেল নাম্বার। এখানে আমরা সিম্বল দেখে বুঝতে পারছি এটা একটা রেজিস্টর, এটার মান দেওয়া আছে 1 কিলো ওহম। এইভাবে আপনাকে প্রথমে স্কিমেটিক ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আইডিয়া নিতে হবে। এরপরে আমরা আসবো ইজি ইডিএ যে সফটওয়্যারটি আছে সেটার মধ্যে। আমি এগুলো একটু কেটে দিচ্ছি। প্রো এডিশনের ইন্টারফেসটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু কাজের ধরন প্রায় একই। আপনি বরং আরো এটা দিয়ে যদি প্রথম অবস্থায় শিখতে শুরু করেন আপনার জন্য বেটার, কেননা আপনি এটা দিয়ে অনেক অ্যাডভান্স কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। স্ট্যান্ডার্ড এডিশনটা অনেকটাই বেসিক এডিশন হয়ে থাকে, সেখানে আপনি কিন্তু অ্যাডভান্স কাজগুলো করতে পারলো সেটা থেকে বেটার ওয়েতে আপনি এখানে এই কাজগুলোই করতে পারবেন। আর এখানে আরো মোর কিছু অপশন আছে, আপনি চাইলে এখান থেকে টিউটোরিয়াল আছে, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এগুলো জেনে নিতে পারছেন। আর এখানে নিউ প্রজেক্ট অপশন আছে, ওপেন প্রজেক্ট অপশন আছে, নিউ কম্পোনেন্ট অপশন আছে, নিউ ফুটপ্রিন্ট অপশন আছে, এরকম বিভিন্ন অপশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর আমি আপনাদের যে ওয়েটা শিখাবো সেটা হচ্ছে আপনি ফাইল অপশন পাচ্ছেন, এখানে ফাইল থেকে নিউ সিলেক্ট করবেন, নিউ থেকে প্রজেক্ট। এখন এই প্রজেক্ট জিনিসটা কি সেটাও আপনাকে বুঝার দরকার আছে। ধরেন আমি কি বলেছি, একটা পিসিবি ডিজাইনের জন্য আমাদের আরো দুইটা স্টেপ, একটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম আর একটা হচ্ছে পিসিবি ডায়াগ্রাম। স্কিমেটিককে আমরা পিসিবিতে কনভার্ট করে সেটাকে আবার ডিজাইন করতে হয়, তখন সেটাকে বলা হবে পিসিবি ডিজাইন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রামের ডিজাইন বা স্কিমেটিক ড্রয়িং করবো আমরা। তো এই যে স্কিমেটিক এবং সার্কিট ডায়াগ্রাম যেটা এটা ড্র করতে হয় আর পিসিবি কনভার্ট করতে হয়, এই যে দুইটা ফাইল আপনি যখন একটা ফাইলের ভিতরে রাখছেন সেটাকে আমরা সম্পূর্ণটাকে বলছি একটা প্রজেক্ট। অর্থাৎ এই প্রজেক্টের ভিতরে আমাদের নেসেসারি যত জিনিসপত্র আছে সমস্ত বিষয় থাকবে। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এইখানটায় আপনার প্রজেক্টের নাম দিতে হবে। আর অনার এটা হচ্ছে পার্সোনাল, আর এখানে আমার নামটা আসছে, আপনাদের যে ইউজার নেমটা সেটা থাকবে। আর এখানে প্রজেক্টের নাম দিয়ে দেন, আমরা এখানে ক্লাস ডায়াগ্রাম লিখে দিলাম। ডেসক্রিপশনটা কিন্তু কম্পালসারি না, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিলাম, এরপর সেভ। এখানে আমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু এই পেজে আপনার কোনো কিছু নাই, একেবারে ব্ল্যাঙ্ক, তাই না? তো এটার জন্য এই যে এই বোর্ডের ভিতরে স্কিমেটিক পাচ্ছেন, পিসিবি পাচ্ছেন, যেটা আমি বারবার বলছিলাম। তো আমরা এখানে স্কিমেটিকে যদি সিলেক্ট করি, ডাবল ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে এরকম গ্রিড লাইন সহ একটা ওয়ার্ক পেজ চলে আসবে। এই ওয়ার্ক পেজে হচ্ছে আপনি আপনার যাবতীয় জিনিসপত্র ড্রয়িং করা, ডিজাইন করা, সেই সমস্ত কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আঁকাআঁকির কাজটা, যেটা আমরা ছোটবেলা যখন পড়াশোনা করেছি, ডিপ্লোমাতে আমি যখন পড়েছি, তখন আমরা যে কাজটা করতাম আমরা খাতায় ড্র করে রাখতাম। সার্কিট ডায়াগ্রাম খাতায় ড্র করাটা বেটার। আমি এখনো বলবো এই যুগেও আপনারা খাতায় ড্র করলে আপনারা বুঝতে পারবেন যে সার্কিটটা কিভাবে কি কাজ করছে। আদারওয়াইজ আসলে এই ধরনের কাজগুলো আপনি কখনোই করতে পারবেন না। নিজেকে সময় দিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব ইজিলি করতে পারবেন। ওকে, তো এটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে। উপরের দিকেও যদি আমরা দেখি যে ডিজাইন, লেআউট, টুলস, এক্সপোর্ট, বিভিন্ন অপশন চলে আসছে। আর এইখানটায় আমরা ইউনিটস অপশনটা পেয়ে যাচ্ছি। তো ইউনিটসের এখানে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে ইঞ্চিতেও করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করতে অভ্যস্ত সেটার উপর, বা আপনি কিভাবে চাচ্ছেন। আর এইখানে একটা ইম্পর্টেন্ট অপশন, এটা হচ্ছে স্ন্যাপ করা। একটা থেকে আরেকটা যদি স্ন্যাপের প্রয়োজন হয় এটা অন করবেন, আর যদি না হয় অফ করে দেবেন। এখন স্ন্যাপ করাটা কি, এখানে একটা চুম্বকের মতো আইকন আছে, তার মানে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে আপনি কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা চুম্বকের মতো করে কাছাকাছি নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট করবে। তো আমরা এটা ড্র করতে করতে শিখে ফেলবো। আর এখানেও আপনারা বেশ কিছু সিম্বল পাচ্ছেন, যেমন কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের অপশনগুলো এখানটায় পাচ্ছেন। আর এটাকে বলা হচ্ছে ফ্লোটিং টুলস, অর্থাৎ এখানে VCC প্লাস 5 ভোল্ট গ্রাউন্ড, এই জিনিসপত্রগুলো আপনারা এইখানটা থেকে নিতে পারছেন। আর ডান পাশে এখানটায় বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে, ড্রয়িং এর বর্ডার কতটুকু হবে, সাইজ কতটুকু হবে, এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। তো বেশি জটিল না করে আমরা আমাদের কাজ যেটা সেটা শুরু করে দিই। এখানে বাম পাশে যদি আপনি অল প্রজেক্টে সিলেক্ট করেন, পূর্বে আপনি যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। প্রজেক্ট ডিজাইন যেটা আপনি এখন করছেন সেটা পেয়ে যাচ্ছেন। এখানটায় পেয়ে যাচ্ছেন কমন লাইব্রেরি। কমন লাইব্রেরিতে আপনি বেসিক যত কাজ আছে সব এইখান থেকেই করতে পারবেন। তো কমন লাইব্রেরিতে দেখেন, এগুলো আমরা রেজিস্টরের সিম্বল, ভেরিয়েবল রেজিস্টরের সিম্বল, ক্যাপাসিটর আছে, এলইডি আছে, ডায়োড আছে, আর ট্রানজিস্টর গুলো আছে, মসফেট আছে, ইন্ডাক্টর আছে। অর্থাৎ আপনার যে সমস্ত বেসিক কম্পোনেন্টস এর সাধারণত সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আবার এখন আপনার এই রেজিস্টরের সাইজটা সম্পর্কে বুঝতে হবে। এখানে কিন্তু রেজিস্টরের মডেল নাম্বার গুলো দেওয়া আছে, R0603, R0201, R0402, এভাবে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ধরেন আমরা এই 1206 যেটা, এইটা একটা রেজিস্টার নিলাম, জাস্ট সিলেক্ট করবেন। আর মাউসের স্ক্রল যেটা, এটা ঘোরালে এটা জুম হয়, বিপরীত দিকে ঘোরালে এটা জুম আউট হয়। আমরা এটাকে জুম ইন করলাম, রেজিস্টার প্লেস করলাম, রাইট বাটন ক্লিক করে ওই কম্পোনেন্ট সিলেকশন থেকে বের হবেন। কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করব, দেখেন চলে গেছে।
এখন এটা লাল রঙের অবস্থায় আছে। বাহিরে একটা মাউসের লেফট বাটন ক্লিক করব, অরিজিনাল যে কালার প্যাটার্ন সেখানে চলে আসছে। ওকে, তো আমরা একটা রেজিস্টার নিলাম, আর মাউসের স্ক্রল যেটা মাঝের বাটন যেটা আমরা ঘুরাই, এটাকে চাপ দিয়ে ধরলে এটাকে আপনি ডানে বামে উপর নিচে এভাবে মুভ করাতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। ওকে, আমি এই কাজটাই করছি। এখন জুম আউট করলাম, স্ক্রলটা নিচের দিকে ঘুরালে জুম আউট হয়, উপরের দিকে ঘুরালে জুম ইন হয়। এভাবে আপনাকে এই কাজগুলো আর কি একটু একটু করে শিখতে হবে। এরপর আমরা এখানে এলইডি বাতি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের এলইডি বাতি আছে এবং তাদের পাশাপাশি কিন্তু এলইডির যে মডেল নাম্বারটা সেটা দেওয়া আছে। এই মডেল নাম্বারগুলো কি এসএমডি নিয়ে যখন আপনি কাজ করবেন, এসএমডি এলইডির কিন্তু এরকম কোড নাম্বার থাকে। এই কোড নাম্বার ধরে ধরে আপনাকে বুঝতে হবে এটা কতটুকু বড় কতটুকু ছোট। ঠিক এইখানটায় যখন আপনি টার্মিনাল পিন নিয়ে কাজ করবেন, টার্মিনাল পিনে আপনার লেখা থাকবে 3mm 5mm এভাবে লেখা রয়েছে। তো এভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কত mm এর এলইডি বাতি নিতে চাচ্ছেন। কারণ আমরা যেহেতু এখানে এসএমডি নিয়েছি, আমরা রেজিস্টার এসএমডি নিয়েছি, তার কারণে আমরা আমাদের যে এলইডি বাতি এটাও আমরা এসএমডি টাইপ নিলাম। সিলেক্ট করার পর আমরা এইখানটায় প্লেস করে দিব, রাইট বাটন ক্লিক। যে আমাদের এইটাকে রোটেট করা উচিত, তো আপনি এটাকে সিলেক্ট করবেন, এলইডিটাকে সিলেক্ট করবেন, করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন রোটেট আইকন আছে, রোটেট রাইট লেফট। চাইলে আপনি এটাকে ফ্লিপ করতে পারবেন হরিজন্টাল, চাইলে ভার্টিক্যালি আপনি ফ্লিপ করতে পারবেন। তো আমরা এটাকে জাস্ট রোটেট রাইট করে দিলাম। কম্পোনেন্টের উপর মাউসটা রাখার পরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকনের মতো আসছে, এটা মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যেখানে খুশি সেখানে প্লেসমেন্ট করতে পারবেন। তো প্লেসমেন্ট করা হয়ে গেল। এখন ধরেন আমরা আমাদের এই যে ডিজাইনটা করছি, আমাদের একটা এলইডি বাতিকে আমরা প্রথমে অন অফ করার জন্য একটা সার্কিট ডিজাইন করছি। এখন আমাদের এখানে তো রেজিস্টর নিলাম, এলইডি বাতিও নিলাম, কিন্তু আমাদের কি পাওয়ার দেওয়ার প্রয়োজন আছে। পাওয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে 5 ভোল্ট নিচ্ছি আপাতত, আমরা এটা পরবর্তীতে এক্সপ্লেন করছি। জাস্ট আমরা এখানে 5 ভোল্ট নিচ্ছি। এখন আপনি একটা ব্যাটারি ধরেন 5 ভোল্টের ব্যাটারি, সেটার আপনি পজিটিভ প্রান্তটা এখানে নিয়েছেন। এখন কি আপনার একটা নেগেটিভ প্রান্তের দরকার আছে, তার জন্য আপনি এখান থেকে এই যে গ্রাউন্ড যে টার্মিনাল সেটা নিবেন, এটাকে আমরা এইখানটায় প্লেস করে দিচ্ছি। এরকম যদি বাড়তি চলে আসে তাহলে সিলেক্ট করে কিবোর্ডের যে ডিলিট বাটন আছে ডান পাশে কর্নারে সেটা সিলেক্ট করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আমরা তো আমাদের কম্পোনেন্ট গুলোকে ঠিকঠাক মতো প্লেস করে ফেললাম, কাজ হচ্ছে ওয়্যারিং করা। তো উপরের দিকে আপনি পাচ্ছেন ওয়্যার মানে তার, আপনি অল্ট প্লাস ডাব্লিউ প্রেস করলে এই তার অপশনটা আসবে, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে একবার সিলেক্ট করবেন, যেখানটায় আপনি কানেক্টেড করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। কানেক্ট হয়ে গেল। এই রেজিস্টার এই প্রান্ত থেকে আমরা এলইডির এক প্রান্তে কানেক্ট করে দিলাম, এইখান থেকে আমরা আমাদের এই গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিলাম। বেশ, আমাদের কিন্তু একটা সার্কিট মোটামুটি ডিজাইন হয়ে গেছে, বা আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ডিজাইন হয়ে গেছে। এখন এরকম ভাবেই আপনার ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা অনেক বড় বড় সার্কিট বা স্কিমেটিক ডায়াগ্রাম গুলো কিন্তু ডিজাইন করে থাকি। আপনারা একটা কমন প্রশ্ন করেন, সেটার উত্তর দেওয়া আসলে আমার ক্ষেত্রে অনেক সময় জটিল হয়ে যায়। সেটা হচ্ছে ভাই আমি নিজে কিভাবে একটা সার্কিট ডিজাইন করতে পারি। ধরেন আমার একটা আইডিয়া আসলো যে আমি একটা কাজ করব, সেই কাজের জন্য আমি একটা সার্কিট নিজেই ডিজাইন করতে পারবো। তো এটার জন্য আপনাকে অনেকগুলো স্টেপ পার করে আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করেই করতে হবে। এরকমটা না আপনি যদি আপনাকে বলি যে ভাই আপনি আমার কাছে ট্রেনিং করেন বা আমার কাছে কোর্স করেন, আমি আপনাকে 1 মাসে শিখিয়ে দিতে পারবো, অসম্ভব। এটা কেউ এইভাবে শিখাতে পারবে না। এটার জন্য আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। এটা আপনি ঘরে বসেও শিখতে পারেন, আপনার কারো কাছে গিয়ে শেখার প্রয়োজন নেই। আপনাকে জানতে হবে কিভাবে কি কাজ করে। যেমন এখন ধরেন আপনি বললেন যে আমি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সব চিনি ভাইয়া, কোনটা কি কাজ করে আমি জানি, তাহলে আপনাকে পারপাস বের করতে হবে। পারপাস কি? ধরেন আপনার উদ্দেশ্য কি, আপনি যে সার্কিটটা ডিজাইন করবেন। কোন একটা কোম্পানি প্রথমে যেই একটা ডিভাইস তৈরি করে, ধরেন ওয়াইফাই সিস্টেম, আপনি আপনার ঘরে ফ্যান লাইট গুলোকে অন অফ করবেন, এটা একটা কনসেপ্ট। এরকম একটা কনসেপ্টটাকে আপনাকে বের করতে হবে, সেই কনসেপ্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি এরকম কোনো কনসেপ্ট আপনার কাছে থাকে, সেই কনসেপ্ট অনুযায়ী আপনাকে আরো বেশি ইনফরমেশন জানতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। এখন ধরেন আমাদের কাছে কনসেপ্ট আছে, আমরা কি একটা এলইডি বাতিকে অন অফ করব। তো এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদের এখন এই সার্কিট ডায়াগ্রাম পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। কেন? আমরা এখানে অনই করেছি, শুধুমাত্র অন অফ করার জন্য কোনো অপশন রাখি না। তার জন্য কি আমাদের এখানে একটা বাটন ব্যবহার করতে হবে বা সুইচ ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হবে, তাই না? এইভাবে প্রথমে আপনাকে একটা কনসেপ্ট নিতে হবে, সেই কনসেপ্ট অনুযায়ী ধীরে 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 আপনাকে সেই সার্কিটটাকে ইমপ্রুভ করতে হবে। একটার পর একটা কম্পোনেন্টকে জোড়া দিতে হবে, খাতায় ড্র করবেন, আপনার বিভিন্ন রিসোর্স গুগল থেকে ঘাটাঘাটি করে দেখবেন যে এটার উপর কে কিভাবে ডিজাইন করেছে, সেটাকে আপনি নিজে অ্যানালাইসিস করে যখন প্র্যাকটিস করতে থাকবেন, এক সময় দেখা গেল যখন আপনাকে বলা হবে যে আমি ওয়াইফাই এর মাধ্যমে আমার ইলেকট্রিক যে মোটরটা আছে সেটাকে আমি অন অফ করতে চাচ্ছি, তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন, যেহেতু আপনি এর আগে ইলেকট্রিক্যাল ফ্যান লাইট আপনি অন অফ করতে পেরেছেন, তখন আপনি নিজে থেকে কিন্তু একটা সার্কিট ডিজাইন করে ফেলতে পারবেন হুট করে। ঠিক বিষয়টা এরকমই, এভাবেই আপনাকে সার্কিট ডিজাইন গুলো শিখতে হবে। আরো কয়েকটা বেসিক টুলস এর কাজ জানা একান্তই প্রয়োজন। সেটা হচ্ছে ধরেন আপনার কোন একটা কম্পোনেন্ট
লাস্টের লাইন আপনি ডিলিট করে ফেলেছেন, এখন আবার আপনি এই লাইনে যাবেন, আবার ড্র করবেন না, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, আবার চলে আসবে, অর্থাৎ রিডো আন্ডো অপশন গুলো আছে। আবার যদি আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে ওয়াই প্রেস করেন, তাহলে আবার কিন্তু এটা আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ রিডো এবং আন্ডো আপনি কন্ট্রোল জি এবং কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে করতে পারবেন। 5 ভোল্টের জায়গায় যদি 12 ভোল্ট দিতে চাই তাহলে কি করব, আমরা এখানে ডাবল ক্লিক করব, আমরা এই 5 এর জায়গায় মাউস রেখে 12 লিখে দিলাম, এটা 12 ভোল্টের সোর্স হয়ে গেল। এরপর আমরা আবার এই 10 কিলো ওহম রেজিস্টরকে ডাবল ক্লিক করে আমরা চাইলে এটাকে 1 কিলো ওহম করে দিতে পারি। এলইডির এখানে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করে ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এসএমডি কম্পোনেন্টস কি আর ডিপ পিন টাইপ কম্পোনেন্ট কি, এই বিষয়গুলো জানতে হবে। এটার জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। আমরা এখানে ডিজাইনে যাচ্ছি, ডিজাইন থেকে আপডেট অথবা কনভার্ট স্কেমেটিক টু পিসিবি এখানে আমরা সিলেক্ট করছি, এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দিব। আমরা যদি জুম করি তাহলে আমরা এখানটা কি দেখতে পাচ্ছি, আমাদের দুইটা কম্পোনেন্টের কিন্তু এসএমডি টাইপ হয়েছে। এই যে দেখেন এসএমডি টাইপ কম্পোনেন্ট আসছে। এই ধরনের যদি পদগুলো লাল রঙের দেওয়া থাকে তার মানে হচ্ছে এটা আপনার পিসিবি লেয়ারের টপ লেয়ারেই সোল্ডার করতে হবে। একটু আমরা কাজ করি, আমরা এটাকে সেভ করে দিই আপাতত, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল আমাদের প্রজেক্ট। আপনি যতবারই কাজ করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে আপনার যে ফাইলটা এটা সেভ হয়ে যাবে। অথবা আপনি এইখান থেকে যে সেভ অপশন আছে কন্ট্রোল প্লাস এস, একই জিনিস সেভ করে দিতে পারেন। সেভ করে দেওয়া মানে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চলে গেল বা কোনো কারণে শাটডাউন হয়ে গেল কম্পিউটার, আপনার এই ফাইলটা কিন্তু নষ্ট হবে না, এই অবস্থায় থেকে যাবে। এখন আমরা এই সার্কিটটাকে আরেকটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে এই পাশে দেখেন রেজিস্টর আছে এক্সিএল টাইপ। তো আমরা এইখান থেকে একটা রেজিস্টর নিচ্ছি, আমরা এই উপর বরাবর নিলাম, এটাকে প্লেস করে দিচ্ছি, আমরা এখানে কানেক্ট করে দিলাম। এরপর আমরা এলইডি বাতি যেটা এই পাশ থেকে নিলাম, এটা আমরা 5 mm এর একটা এলইডি বাতি নিলাম, এটাকে আমরা এইখানটায় প্লেস করে দিলাম। এটাকে আমরা আবার এই যে দেখেন মাউস ক্লিক করলে এখান থেকে কিন্তু লাইনের যে রাস্তাটা সেটা বের হয়ে আসে। অল্ট ডাব্লিউ প্রেস করতে হবে বা লাইন নিয়ে আসতে হবে এরকমটা না, অটোমেটিকলি আপনার লাইনগুলো চলে আসে। ওকে, তো আমরা এখানে আরেকটা কাজ করলাম যে ডিপ পিন টাইপ। ডিপ পিন টাইপ বলতে যে ধরনের কম্পোনেন্টগুলোর পা থাকে, টার্মিনাল থাকে, সেগুলোকে ডিপ পিন টাইপ বলে। আমি আরেকটু সহজ করে দিচ্ছি, এখানে এসএমডি এলইডি ইমেজে যাই, এসএমডি এলইডি গুলো দেখেন এই যে পিসিবির উপরে সরাসরি সোল্ডার করে দেওয়া হয়। এই যে এগুলো হচ্ছে এসএমডি টাইপ এলইডি, এদের কোনো টার্মিনাল নাই। টার্মিনাল গুলো এটা অন বোর্ডের মধ্যেই, এটা আপনার পিসিবি বোর্ডের উপরেই হিটের মাধ্যমে কিন্তু সোল্ডারিং গুলো করতে হয়। সোল্ডারিং আয়রন দিয়ে আপনি এটা সোল্ডারিং সাধারণত করা হয় না। আর যদি আমরা দেখি এই পাশে ডিপ পিন এলইডি, তাহলে দেখেন কি আসে ইমেজ। এই এলইডি বাতিটার আবার টার্মিনাল আছে, মানে দুইটা করে পা থাকে। আমরা যখন শিখি তখন এগুলোকে আমরা বলতাম পা, লেগ বা টার্মিনালও বলা হয়। এই তিনটা যে কোনো একটা আপনি যেভাবে বলেন নাকি বোঝার জন্য, এই যে টার্মিনাল থাকবে, অর্থাৎ পিসিবি বোর্ডের উপর থেকে আমরা এদেরকে রাখি আর নিচ থেকে হচ্ছে এদেরকে সোল্ডারিং করতে হয় সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো এই ধরনের কম্পোনেন্ট গুলোকে ডিপ পিন টাইপ কম্পোনেন্ট বলা হয়, যেগুলো আসলে পিন থাকে বা টার্মিনাল থাকে বা লেগ থাকে। ওকে, তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসএমডি টাইপ কম্পোনেন্ট গুলো এরকম হবে, এটা ক্যাপাসিটর হতে পারে, ট্রানজিস্টর হতে পারে, যে কোনো কিছু কিন্তু আপনার এসএমডি টাইপও হয়, আবার ডিপ পিন টাইপও হয়। এটা বোঝার জন্য আমরা এখানে কিন্তু আবার আরো একটি রেজিস্টর এলইডি নিয়েছি। তো এদেরকে আমরা আবার সিমিলার ডিজাইন আপডেট আমাদের এইখানে আসবে। এই যে আপডেট হওয়ার পর অ্যাপ্লাই চেঞ্জেসে দিবেন, এই যে দেখেন আমাদের এইখানটাই কিন্তু চলে আসছে। এদেরকে অল সিলেক্ট করলাম, তারপর এখানে জুম করলাম, কন্ট্রোল এস প্রেস করে আমরা ফাইলটাকে সেভ করে ফেলবো। এই পাশে আপনারা ভিউ অপশন পাচ্ছেন, 2D ভিউ, 3D ভিউ। আপনি এখানে 3D ভিউ সিলেক্ট করে দেন। এই যে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন যে আপনার পিসিবিটা কিরকম ডিজাইন হবে, এর উপর কম্পোনেন্ট গুলো কিভাবে পড়বে। এই যে ডিপ পিন টাইপ বলছিলাম যে এদের পা গুলো বা লেগ গুলো বা টার্মিনাল গুলোকে সোল্ডারিং করতে হয়, এই যে সিমিলার। আর এসএমডি টাইপ কম্পোনেন্ট গুলো বোর্ডের উপরে থাকে, দেখেন নিচের দিকে কোনো কিছু নাই, শুধু উপরের দিকেই এদের স্পেস রয়েছে। অর্থাৎ আপনি কোন ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসিবি ডিজাইন করবেন এটাও আপনাকে প্রথম থেকে সেই অনুযায়ী কিন্তু আপনাকে স্কেমেটিক ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। আমি কিন্তু আপনাদের খুব ছোট ছোট স্টেপ দিয়ে এই পিসিবি ডিজাইনটা শেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা একেবারে নতুন যারা আছেন তারাও বুঝতে পারেন যে কনভার্সন গুলো কিভাবে হয়। সেটার জন্য এতটুকু যে শিখালাম আজকের এই ক্লাসে, আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, কতটুকু পারলেন না পারলেন বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতে করে আমার কাছে সুবিধা হয় যে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কি পারছেন না সেটা আমি
বুঝতে পারি আপনাদের কমেন্টস গুলো পড়ার মাধ্যমে। আর আপনারা লাইক দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য আপনারা আসলেই আগ্রহী। তো আমিও খুব দ্রুত আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। তার জন্য অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আমাদের চ্যানেল কিন্তু টিউটোরিয়াল ভিডিও বেশি একটা আসে না। এটা আসলে রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকদিন যাবত মানুষ জানতে চাচ্ছিলেন, শিখতে চাচ্ছিলেন, তাই একেবারে বেসিক লেভেল থেকে টুকটাক করে আপনাদের শেখাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম কিন্তু ডিআইওয়াই টাইপ প্রজেক্ট এবং রিভিউ ইউনিট নিয়ে ভিডিও করা হয়। সেই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।